উইন্ডিজে একটা তৃপ্তির ছবি দেখা গিয়েছে টি-20-তে। ক্রিকেটারদের হাতে পতাকা, ক্যাপ্টেনের হাতে ঝকঝকে একটা ট্রফি। তবে এই ছবিটা অতীত, আর বর্তমান বা ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশ দল পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাতে যাবে। সব মিলিয়ে 7 ম্যাচের টি-20 সিরিজ খেলবে, যার জন্য অবশ্য আজকে স্কোয়াডটা দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেসব স্কোয়াড নিয়ে আলোচনা হবে। স্কোয়াডে কাদের থাকা উচিত ছিল, কারা বাদ পড়েছেন, কারা ফিরেছেন, সব নিয়েই আলোচনা হবে আপনাদের সঙ্গে। পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যে টি-20 দল দেওয়া হয়েছে সেখানে ক্যাপ্টেন লিটন দাস, শেখ মেহেদী ভাইস ক্যাপ্টেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী, রিশাদ হোসেন, তানবির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান, নাহিদ রানা আর শরীফুল ইসলামরা রয়েছেন স্কোয়াডে। সবশেষ টি-20 সিরিজে দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ। উইন্ডিজে রীতিমতো উইন্ডিজকে কাঁপিয়ে দিয়েছিল। তো এবার যেহেতু বাংলাদেশ একটু আশা বেশি করতে পারে, নতুন ক্যাপ্টেন আপনার হাতে নতুন সব হাতিয়ার। তবে কারা বাদ পড়েছেন স্কোয়াড থেকে, কারা ফিরেছেন সেসব আপনাদের সঙ্গে একটু জানিয়ে নেই। বাদ পড়েছেন মিরাজ, আফিফ, নাসুম, রিপন মন্ডল, আর চোটের কারণে বাদ তাসকিন আহমেদ তাজিম, নতুন নাহিদ রানা, আর ফেরা হয়েছে হৃদয়, তানবীর, মুস্তাফিজুর, শরীফুল আর শান্তর। বাংলাদেশের এই টি-20 স্কোয়াডের সবচেয়ে আলোচিত নাম কি নাজমুল হোসেন শান্ত, যিনি আগে বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন। তবে আপাতত ক্যাপ্টেন্সি অধ্যায়টা বাদ টি-20-তে। ব্যাটার নাজমুল হোসেন শান্তকেই দেখা মিলবে। তবে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে বিপিএলে যে প্লেয়ার কিনা তার দলের সেরা একাদশে থাকেননি, তিনি কিভাবে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকেন। প্রধান নির্বাচকের ব্যাখ্যা ছিল এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার হিসেবেই এই দলে নাজমুল শান্তর সাম্প্রতিক ফর্মটা ভাবাচ্ছে, কিংবা বিপিএলে বরিশালের হয়ে তিনি সেরা একাদশের সুযোগ পাননি, যে কটা ম্যাচ খেলেছেন খুব একটা হাসেনি তার ব্যাট। এবার কি ফিরতে পারবেন শান্ত, নাকি সেই অফ ফর্মে দেখা মিলবে? আপনি বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, যিনি টি-20-তে আগের সিরিজটাতে বা বাংলাদেশের 3 ফরম্যাটের হয়ে একটা সময় যাকে নিয়ে ভাবা হচ্ছিল লম্বা পরিকল্পনাতে, আপাতত টি-20 থেকে সেরা একাদশে জায়গা পান কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। যেহেতু আপনার দলের টপ অর্ডারে অনেক বেশি ব্যাটার রয়েছে, শান্ত কি থাকবেন বাংলাদেশের সেরা টি-20 একাদশে? স্কোয়াডে না থাকাদের মধ্যে একটা নাম আপনার হয়তো চোখে পড়বে, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। তো প্রধান নির্বাচককে মেহেদী হাসান মিরাজকে নিয়ে যখন প্রশ্নটা করা হলো, তিনি সরাসরি বলে দিয়েছেন যে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের অন্যতম সেরা হাতিয়ারদের একজন। তাদের চিন্তাভাবনাতে দারুণভাবেই রয়েছেন এই ক্রিকেটার। তবে সেটা টেস্ট আর ওয়ানডেতে যতখানি, টি-20-তে তার চেয়ে একটুখানি কম। টি-20-তে অনেকখানি এগিয়ে শেখ মেহেদী, অন্তত সেটা মানছেন প্রধান নির্বাচক নিজেই। আর আরেকটা ব্যাপার তিনি বলে দিয়েছেন যে তাদের প্ল্যানের, মানে যে লম্বা প্ল্যানটা করা হয় একটা দল বা একটা স্কোয়াড নিয়ে, সেখানে ঠিকঠাক মেহেদী হাসান মিরাজ রয়েছে। আপাতত এই 7 ম্যাচের টি-20-তে হয়তো অনেককে বাজিয়ে দেখা হবে, কিন্তু সেসব ক্রিকেটাররা যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে হয়তো টি-20-তে আরেকবার ফিরতেই পারেন মেহেদী হাসান মিরাজের বাদ পড়াটা নিয়ে আপনার মূল্যায়ন কি? আপনার দলে 3 জন ওপেনার রয়েছে, আপনি লিটনকে একটা পাশে রাখলেও তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন। তবে আরেকজন ওপেনার কি থাকতে পারতেন না স্কোয়াডে, সেটা হচ্ছে নাইম শেখ। সবশেষ এনসিএল টি-20, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল কিংবা সবশেষ ঢাকা লিগ, যদিও সেটা ভিন্ন বলের ফরম্যাট আমি মানছি, এই সাদা বলের 3 টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন। আর সবচেয়ে বেশি রান করা তো রান করা না, সঙ্গে তিনি স্ট্রাইক রেটে দারুণ উন্নতি করেছেন। সবশেষ কটা বছরে যারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করছেন তাদের মধ্যে এই নাইম শেখ একজন। সেটা সিলেটে যে এনসিএল টি-20 হয়েছিল সেখান থেকে শুরু করে, বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিংবা ঢাকা লিগ, একেবারে ডমিনেটিং করে খেলেছেন। সবগুলো ম্যাচে দারুণ ধারাবাহিক ছিলেন। ইনফ্যাক্ট ঢাকা লিগে তো সবচেয়ে বেশি রান তার ব্যাটেই ছিল, বা এর আগের টুর্নামেন্টগুলো থেকেই তিনি ধারাবাহিকভাবে, আপনি হয়তো একটা টুর্নামেন্ট যদি তিনি ভালো করতেন যে ভাই হয়ে গেছে একটা টুর্নামেন্টে ভালো করা, কিন্তু তিনি ধারাবাহিকভাবে টানা 3টা টুর্নামেন্টে দারুণ খেলে আরেকবার জাতীয় দলের দরজায় একটা টোকা দিয়ে রাখলেন বটে। যেহেতু নির্বাচকের ব্যাখ্যা ছিল যে এখন যেহেতু অনেক ব্যস্ততা রয়েছে, আপনার ব্যস্ত শিডিউল, আপনি এ দলের হয়ে নাইম শেখ যদি ঠিকঠাক করেন বা ভালো পারফরমেন্স করেন তাহলে হয়তো তার আরেকটা সুযোগ আসবে জাতীয় দলে। শরীফুল ইসলামের ফেরা এই স্কোয়াডে 5 জন পেসার সব মিলিয়ে। তবে আপনি কি একজন তাসকিন আহমেদ তাজিমকে একটুখানি মিস করবেন না? যেহেতু ইনজুরিতে ভুগছেন তিনি, তাই পাকিস্তানের বিপক্ষে তার খেলা হচ্ছে না বটে। বাংলাদেশের পেস বোলিং ইউনিটের অলিখিত নেতা এই তাসকিন আহমেদ, তবে ইনজুরির ফলেই কিন্তু তিনি মিস করছেন এই সিরিজটা। বিসিবির মেডিকেল বিভাগ থেকে বলা হয়েছে যেহেতু আপাতত লন্ডনে রয়েছেন তিনি, তার ফিরতে একটুখানি সময় লাগতে পারে। সেই সময়টায় শরীফুল যদি সেরা একাদশে ফিরেন তাহলে হয়তো তার সেরা ছন্দ, যিনি 2023 সালে বাংলাদেশের অন্যতম সেরা উইকেট টেকার ছিলেন, তিনি এই 2025-এ আরেকবার ফিরতে পারেন কিনা সেটা অবশ্য জানিয়ে দেবে সময়। আর বাংলাদেশের
পেস বোলিং ইউনিট তো সম্প্রতি দারুণ করছে, সেই সাম্প্রতিক পারফরমেন্স তারা আরেকবার দেখাতে পারে কিনা পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে। নতুন অধিনায়ক লিটন দাস 2026 বিশ্বকাপ পর্যন্তই তিনি থাকছেন, আর তার ডেপুটি আপাতত শেখ মেহেদী সঙ্গে দেখার বিষয় তারা মাঠে নেতৃত্ব গুণে কেমন করে থাকে। সবশেষ উইন্ডি সিরিজে কিন্তু দারুণ অধিনায়কত্বই দেখা গেছে লিটনের। আর সঙ্গে আরও দুটো নাম বাংলাদেশের স্কোয়াডে আপনি হয়তো বাড়তি নজরে রাখতে পারেন, একজন নাহিদ রানা, আরেকজন রিশাদ। তাদের অবশ্য পিএসএলটা চলছে বটে, তাদের পিএসএল অধ্যায় কখন শেষ হয়, তারা কখন দলের সঙ্গে যোগ দেয়, সেটাও আপাতত দেখার বিষয়। বাকি নামগুলো অবশ্য একেবারে প্রত্যাশিত। এই স্কোয়াডে আপনি কাকে মিস করছেন বা কাকে আপনি দেখতে চেয়েছিলেন যে আপনি দেখতে পাননি, কিংবা স্কোয়াড নিয়ে আপনার যাবতীয় মূল্যায়ন অথবা মন্তব্য আপনি জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.